হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি ব্র্যান্ড নিউ একটি ব্লগ। চায়না ভ্রমণের আজকে হচ্ছে চায়নাতে আমাদের একদমই প্রথম দিন। জাস্ট কিভাবে রিচ করেছি বাংলাদেশ থেকে চায়নার বেইজিং পর্যন্ত গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এর পেছনে হচ্ছে আমাদের হোটেল। হোটেল থেকে বের হয়েছি আজকে চায়নার বেইজিংয়ের স্পেশালি কিছু দর্শনীয় জায়গা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো ফার্স্টে আমরা যেটা করছিলাম যে খুব মর্নিংয়ে আমরা যেহেতু রিচ করেছি বেইজিংয়ে, ফার্স্টে এসে কতক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এখন কিছু খাইতে হবে আর কি। সো এখানে একটা রেস্টুরেন্ট পাইছি, লেখা ছিল হালাল রেস্টুরেন্ট, একদম আমাদের হোটেলের ঠিক অপোজিটে। তো ফার্স্টে এখানে গিয়ে দেখি কি কি হালাল খাবার পাওয়া যায়। A few moments later. বাইরে ভাই, জি কি সমস্যা চায়নাতে আইসা দেখেন। এটা মূলত হচ্ছে একটা হোটেল কাম রেস্টুরেন্ট ছিল। তো 4-5 জনের সাথে কনভারসেশন করে গুগল ট্রান্সলেটের মাধ্যমে তাদেরকে বুঝাতে পারলাম যে আমাদের ক্ষুধা লাগছে, আমরা খাবো। আনফর্চুনেটলি জাস্ট তারা বলবে যে 5টার দিকে হচ্ছে রেস্টুরেন্ট ওপেন হবে, এই কথাটা বোঝার জন্য 3-4 জন মনে হয় দাঁত টাত ভাঙিয়ে ফেলছে। ফাইনালি বুঝতে পারছি না রাসেল ভাই। হ্যাঁ ভাই, গুগল ট্রান্সলেটর দিয়ে বুঝাতে পারছিলাম না এবং ওরা যা বলতেছে সে তার ভাষাও আসলে। আমাদের হোটেলের থেকে ওয়াকিং ডিস্টেন্সে আমরা খুঁজতে খুঁজতে একটা হালাল রেস্টুরেন্ট পাইছি। মানে ভাত রুটির তো কোনো ব্যবস্থা নাই, ওই অ্যাজ ইউজুয়াল নুডলস আছে। তো এটা হচ্ছে আমরা বিফ নুডলস নিচ্ছি। এই বিফ নুডলসের দাম পড়ছে 22 আরএমবি, মানে যেটা হচ্ছে বাংলা টাকায় প্রায় 375 টাকার মতো। সো কোনো রকমে লাঞ্চ করে এখন হচ্ছে যাচ্ছি আজকের দিনের ফার্স্ট ডেস্টিনেশনে ঘোরার জন্য এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। চায়নার রোড হচ্ছে খুবই প্রশস্ত এবং খুবই স্মুথ রোড। দেখেন, মানে চায়না হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে আছে। আর তাদের যদি দেশ যদি সুন্দর না হয়, গুছালো না হয়, তাহলে আর কোন দেশের হবে? দেখেন রোডগুলো দেখেন, কত সুন্দরভাবে গাড়ি নিয়মতান্ত্রিক ওয়েতে চলাফেরা করতেছে। সো ফাইনালি আজকের দিনের প্রথম ভিজিটিং প্লেসে চলে আসছি। এই প্লেসটার নাম হচ্ছে সামার প্যালেস। সামার প্লেসে যেতে হলে আপনার টিকিট কাটতে হবে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে, তাদের চাইনিজ এবং ইংলিশ ভাষায় লেখা আছে। এই হচ্ছে আমরা টিকিট কেটে নিয়েছি। এটা হচ্ছে 30 আরএমবি করে, যেটা বাংলা টাকায় প্রায় 540 টাকা পড়ছে। এই যে এখানে আরও কিছু অপশন আছে টিকিটের। এখানে পিক সিজন টিকিট আছে, তারপর হচ্ছে ডিসকাউন্ট টিকিট আপনারা পড়ে নেবেন। তো আমরা যেইটাতে যাচ্ছি এটা হচ্ছে মূলত শুধুমাত্র গার্ডেন, এছাড়া এখানে তাদের একটা মিউজিয়াম আছে। আমরা মিউজিয়ামটাতে যাচ্ছি না, শুধুমাত্র গার্ডেনটাতে যাব। তো জাস্ট এখন এন্ট্রি নিচ্ছি। এই হচ্ছে এন্ট্রি গেট। 2 পার্সন। এই হচ্ছে মূল প্রবেশদ্বার দিয়ে আমরা জাস্ট ঢুকলাম। দেখেন খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা। এখানে একটা রেস্ট্রিক্টেড সাইনবোর্ড আছে, যেখানে আসলে কি কি জিনিস করা যাবে না। স্মোক করা যাবে না, বাইক নিয়ে ঘোরা যাবে না, তারপর হচ্ছে উচ্চ স্বরে কোনো কিছু বাজানো যাবে না। এই তো অনেক কিছু আছে। চীনের বেইজিং শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় 15 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কুইন রাজবংশের সময় নির্মিত একটি প্লেস, যার নাম সামার প্লেস। এটি মূলত একটি রাজকীয় বাগান। মূলত তৎকালীন সময়ে সম্রাটদের শহরের গরম আবহাওয়া থেকে মুক্তি পাওয়ার জন্যই গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র হিসেবে এই সামার প্লেসটি তৈরি করা হয়। প্রায় 700 একর জুড়ে বিস্তৃত এই স্থানটিতে রয়েছে মনোরম কুনমিং লেক এবং লংজিভিটি হিল, যার চারপাশ ঘিরে আছে ঐতিহ্যবাহী চীনা স্থাপত্য শৈলী, মন্দির, সেতু এবং সুসজ্জিত বাগান। দর্শনীয় স্থাপনাগুলোর মধ্যে রয়েছে লং করিডোর, মার্বেল ভোট এবং বিভিন্ন প্যাভিলিয়ন, যা চীনা শিল্পকলা ও প্রতীকী সৌন্দর্যের পরিচায়ক। ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে সামার প্লেস প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব এক সংমিশ্রণ, যা চীনের অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়। এখানে সামনে খুব পুরনো একটি গেট আছে, অনেক বছরের পুরনো। তারপরে ঠিক এদিক দিয়ে জাস্ট একটা বসার প্লেস আছে এবং হচ্ছে এই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য খুব সুন্দর প্লেস আছে বসার। দেন এই সাইডেও কতগুলি বোট আছে। এই বোটগুলো হচ্ছে মূলত একটু বড় বোট। এটা আমাদের বাংলাদেশে যে কাপ্তাই লেক আছে, কাপ্তাই লেকের মতো দেখেন বিশাল বড় এরিয়া।
আর এদিকে জাস্ট একদম একটা বোটের আদলে তৈরি করা একদম ফিক্সড সিমেন্টের তৈরি একটা প্রাসাদ আছে। এটাও দেখতে মনে হচ্ছে যে অনেক বছরের পুরনো। ঘুরতে ঘুরতে এখানে একটা শপ আছে, যে শপের মধ্যে হচ্ছে আপনারা টুকিটাকি স্ন্যাক্স আইটেম পাবেন এবং হচ্ছে কিছু সুভিনিয়র জিনিসপত্র পাওয়া যাবে। তো এখান থেকে এই যে লেমন জুসটা নিছি, এটা হচ্ছে বাংলা টাকায় 144 টাকা পড়ছে, যেটা আরএমবি হচ্ছে 8 আরএমবি। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। তো সুভিনিয়রের জিনিস আছে এখানে, এই যে প্যান, তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপের লকেট আছে, খুবই সুন্দর সুন্দর জিনিস। এদিকেও কিছু আছে। এখানে লেকের মধ্যে আপনার ইচ্ছা করলে বোটিং করতে পারবেন। এই যে দেখেন সামনে কত বড় বোটগুলা। এই বোটগুলোর মধ্যে হচ্ছে গ্রুপ মিলে এখানে এই পুরো লেকটার মধ্যে তারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। তো এখানে আরেকটা বোট আছে, দুইটা বোট আছে। মূলত হচ্ছে এই কর্নারে হচ্ছে তাদের টিকিট কাউন্টার। এখানে প্রতি জনের হচ্ছে 40 আরএমবি করে নিবে এই বোটে করে ঘুরতে হলে। সামনে যে বড় একটা বোট দেখতেছেন, এই বোটটাতে করে আমরা এখন ঘুরবো। দেখেন পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট বোট। এটাতে ঘুরতে হলে আপনাদেরকে খরচ করতে হবে 40 আরএমবি, যেটা হচ্ছে বাংলা টাকায় প্রায় 720 টাকা। তো বোটের মধ্যে এখন উঠতেছি। এই যে বিশাল জনগণ, 这车这个快满了，往里边坐啊。 দেখেন সব চাইনিজদের সাথে ঘুরতেছি, একদম বেইজিং এর লোকাল পিপলদের সাথে। খুবই ভালো লাগতেছে, পুরো বোট জুড়ে সব চাইনিজ। আর এখানে একজন গাইড আছে, গাইড হচ্ছে সবাইকে এক্সপ্লেন করে বোঝাচ্ছে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে। আমরা কিছুই বুঝতেছি না, আমরা শুধু চারপাশ দেখতেছি। বেইজিং এর বিখ্যাত সামার প্লেস, এটা জাস্ট 250 বছর আগের পুরনো একটি জায়গা, বিশাল এরিয়া। আর এই মুহূর্তে আমি যেই প্লেসটাতে ঘুরতেছি, এই প্লেসটা হচ্ছে বাংলাদেশের কাপ্তাই যে লেক আছে, লেকের মতো বিশাল একটা এরিয়া জুড়ে। এখানে বোটগুলো হচ্ছে একটু ডিফারেন্ট, অনেক মানুষ, মানে প্রায় হচ্ছে দেখেন পিছনে প্রায় 150-র মতো মানুষ হবে, সবাই মিলে ঘুরতেছি। তো এখানে আসলে অবশ্যই আপনারা এই জিনিসটা মিস করবেন না, বিশেষ করে বেইজিংয়ে আসলে। এটা একটা ঐতিহাসিক প্লেসও বটে, জাস্ট 250 বছর আগে প্রায় এটা তৈরি করা হয়েছিল। এটার মধ্যে একটা মিউজিয়াম আছে এবং হচ্ছে পাহাড় আছে, লেক আছে, মন্দির আছে, বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। এর মধ্যে ন্যাচারালি অনেক সুন্দর। সো আপনারা যারা বেইজিংয়ে আসবেন, স্পেশালি চায়নার বেইজিংয়ে, তারা এই প্লেসটা কখনোই মিস করবেন না। আমরা বোটের থেকে ঠিক এই জায়গাটাতে নামছি। নামার পরে এখানে একটা প্লেস আছে, এটা অনেক পুরনো দেখতে মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি কি জানি না, জাস্ট মন্দিরের মতো একটা লুক দেখা যাচ্ছে। আর এখানে সব দর্শনার্থীরা নেমে বিভিন্ন দিকে চলে যাচ্ছে, মানে অনেকে এক্সিট করতেছে। এখানে যে জিনিসটা মজা লাগছে, এখানে কয়েকজন ওয়াইল্ড ফটোগ্রাফার আছে, যারা এখানে দেখতেছেন অনেক পাখি আছে উপরে আকাশে, এই পাখির ছবি তুলতেছে। অনেক বিশাল বিশাল জুম লেন্স নিয়ে আসছে তারা। দেখেন এই যে সামনে একজন আছে, বিশাল বড় বড় জুম লেন্স। হাই। সো সামার প্লেস ঘোরার পরে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি এখন মেট্রো স্টেশন বা সাবওয়ে স্টেশনের দিকে। সেখান থেকে হচ্ছে আমরা ট্রেনে যাব। মূলত হচ্ছে আমরা সকাল থেকে যেই সব জায়গাগুলোতে ট্রাভেল করতেছিলাম সব হচ্ছে ট্যাক্সিতে করে। তো সো এখানে ট্যাক্সি হচ্ছে খুবই এক্সপেন্সিভ, এই জন্য চেষ্টা করতেছি সাবওয়েতে ট্রাই করার জন্য। তো মূলত এখানে আসলে সবার ভাষাগত একটা প্রবলেমের কারণে আমাদের যেটা হচ্ছে, এই ট্রান্সলেটর দিয়ে অনেককেই বুঝিয়ে টুজিয়ে বিভিন্ন জায়গা খোঁজখবর নিতে হচ্ছে। তো আমাদের এই সামার প্লেসে ভিজিট করার সময় এখানে দুজন চাইনিজ স্টুডেন্ট আছে, তারা হচ্ছে আমাদেরকে হেল্প করতেছে এবং তারা আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের একদম স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। তো ওরা খুবই হেল্পফুল। আপনারা যদি তাদের কাছ থেকে মানে বিভিন্ন ধরনের হেল্প নিতে চান অবশ্যই পাবেন, এবং সেটার জন্য হচ্ছে আপনাদেরকে গুগল ট্রান্সলেট বা বিভিন্ন ভয়েস ট্রান্সলেটর ইউজ করতে হবে। তো যাচ্ছি আমরা এখন সেই স্টেশনের দিকে। থ্যাংক ইউ। এখানে সাবওয়ের যে ট্রেন টিকিট আছে, টিকিটটা হচ্ছে আমরা ভাষাগত প্রবলেমের কারণে কাটতে পারতেছি না। যে এখানে দেখেন তাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আর যদিও ভিসা কার্ড বলতেছে যে অ্যাকসেপ্ট করবে, কিন্তু ভিসা কার্ডও নিচ্ছে না। সো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ওই ভাঙতি ক্যাশ নাই, এই জন্য তারা তাদের থেকে ভাঙতি ক্যাশ দিয়ে আমাদেরকে হেল্প করতেছে। পরে আমরা তাদের সাথে এক্সচেঞ্জ করে নিব। হাউ মাচ ফর দিস টু? 12. 12। Yeah. এই দুইটা হচ্ছে মানে 12. 12 Yes, yes. পার হেড হচ্ছে 6 আরএমবি। এই হচ্ছে টিকিট। ফাইনালি মেট্রোতে উঠতে পারছি টিকিট কেটে।
তো এটা দিয়ে হচ্ছে আমরা এখন আমাদের হোটেলের যে অ্যাড্রেস আছে সেটার নাম হচ্ছে গুয়ান কুইমেন ওয়াই, ওই জায়গাটাতে যাব। তো ওইখানে যেতে হলে আমাদেরকে এই ট্রেনটা 17টা স্টপেজের পরে, আমাদের ওইখানে যেতে হলে যে 17টা স্টপেজের পরে আমাদের নামতে হবে, নেমে আরেকটা ট্রেনে উঠতে হবে। এই যে এখন প্যাসেঞ্জার উঠতেছে। ঢাকাতে আমাদের যে মেট্রো স্টেশন আছে বা মেট্রো রেল আছে তার মতো একটা ফ্লেভার পাবেন। এটা হচ্ছে মূলত ম্যাক্সিমাম প্লেসটা হচ্ছে মাটির নিচ দিয়ে যায়। তো যাচ্ছি আমরা এবং সেই এক্সপিরিয়েন্স নিতেছি, আপনাদের শেয়ার করতেছি। এখন হচ্ছে রাত প্রায় 10:30টার মতো বাজে। আমরা আমাদের হোটেলের ঠিক পাশেই একটা সুপার শপ আছে, এটা হচ্ছে আপনার ওই যে 7-11 যে শপ থাকে সেই শপের মতো একটা শপ এখানে খুঁজে পাইছি। আমাদের হোটেলের যে ম্যানেজার ছিল তার থেকে ইনফরমেশন নিয়ে এখান থেকে আমরা রাতে খাবারের জন্য এই যে ব্রেড নিচ্ছি, ব্রেড, তারপর হচ্ছে দুইটা জুস নিচ্ছি, এটা হচ্ছে স্ট্রবেরি জুস। তো মূলত এখানে যেটা প্রবলেম, এদের অনেক কিছুর মধ্যেই এই পর্কের অয়েল থাকে, তারপর হচ্ছে পর্কের মিল্ক থাকে। তো এটা আমরা তার থেকে জিজ্ঞেস করে নিছি যে এটার মধ্যে কোনো পর্ক নাই। তো এটার পেমেন্ট হচ্ছে কত রাসেল ভাই? এরা 21 আরএমবি, এটা আমি হচ্ছে 21 উইচ্যাটের RMB। মাধ্যমে দিয়েছি। আমার উইচ্যাটের মধ্যে আমার কার্ডটা অ্যাড করে নিয়েছিলাম, বাংলাদেশে থাকা অবস্থায় ডুয়েল কারেন্সি কার্ড অবশ্যই অ্যাড করতে হবে। এখানে কোনো কার্ড নেয় না, সবসময় উইচ্যাট অথবা আলিবাবা, এই দুইটা আলিপে 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 এই দুইটার মাধ্যমে দিতে হয়। তো উইচ্যাটের মধ্যে আমার কার্ডটা যদি অ্যাড করা আসলো, তো জাস্ট আমি স্ক্যান করছি, অ্যামাউন্টটা আসছে, পাসওয়ার্ড দিছি, টাকা নিয়ে নিছি, খুব ইজি। তো আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। তাহলে চলুন এখন যাচ্ছি হচ্ছে আমরা কিছু ফ্রুটস কিনবো, ফ্রুটস কেনার জন্য যাচ্ছি বাইরে, তারপর হচ্ছে হোটেলে চলে যাব। এই শপটা হচ্ছে একটা ফ্রুটসের শপ। আমার হাতের ডান দিকে এটা হচ্ছে সব প্রসেস ফ্রুটস, মানে এটা হচ্ছে সব ড্রাই কাঁচা ফ্রুটস থেকে তারা হচ্ছে ড্রাই প্রসেস করে প্যাকেটজাত করছে। আর এদিকে হচ্ছে সব কাঁচা ফ্রুটস। তো জাস্ট কয়েকটা চিনি আর বাকিগুলো চিনি না, যেমন হচ্ছে অ্যাভোকাডো, তারপর হচ্ছে তরমুজ আছে, তারপর হচ্ছে এটাও জানি না, আমি জাস্ট আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, আপনারা যেটা যেটা চিনবেন দেখতে পাবেন। এই ফলের কালারটাও খুব সুন্দর, দেখেন আপেলের মতো দেখতে। এটা হচ্ছে মানে 12.8 RMB, এটার সাথে জাস্ট 18 দিয়ে গুণ দিলেই বের হয়ে যাবে প্রাইসটা। তারপর হচ্ছে আঙ্গুর আছে, ড্রাই ফ্রুটস আছে অনেক। তারপর হচ্ছে এখানে লিচু আছে, তারপর যে চেরি আছে খুব সুন্দর, তারপর হচ্ছে কাঁঠাল আছে, আপেল আছে, তারপর ড্রাগন, আপেল, তারপর এখানে বানানা আছে, আনারস। সো ভিউয়ার্স, ফাইনালি হোটেলের দিকে যাচ্ছি। আর এখন হচ্ছে রাত 11টার মতো বাজে। ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না, কারণ সকাল থেকে অনেক হ্যাসেল গেছে। আমি চেষ্টা করেছি যে আজকে দিনের মধ্যে যেতটুকু পারছি সময়ের মধ্যে আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতে বেজিংয়ে আমরা আরও 2 দিন আছি। আর আগামীকাল হচ্ছে বেজিংয়ের মধ্যে সবচাইতে অন্যতম একটি জায়গা এবং চায়নার মধ্যে খুবই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটি জায়গা, সেটা হচ্ছে গ্রেট ওয়াল। সেটা আমরা ইনশাল্লাহ ভিজিট করতে যাচ্ছি। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।